গিয়েছি টার্মিনাল দেখতে। ওমা, টার্মিনালের বদলে দেখে আসলাম এদিক ওদিক সব দিক। এক অদ্ভুত এক পরিক্রমা। রিক্সের ট্রাভেল তো ডেফিনেটলি। সম্পূর্ণ দেখুন। হয়তো আপনারা একটু সমালোচনায় আসবেন, সমালোচনা না করে এটাকে পজিটিভলি ভাবুন। এমন হলে কেমন হয়। আজকে থাকছে টুকটাক টুকটাক করে অনেক লং একটা জার্নি। ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন। আসসালামু আলাইকুম। লাইফ 3 টোন ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। তাহলে চলুন। এই জায়গা দিয়ে আমরা আগেও একবার গিয়েছিলাম, তখন আসলে জোয়ার ছিল। এখন আমরা গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখান থেকে ফেরার সময়টা ছিল খুব ডেঞ্জারাস। এই ব্লগটা কিন্তু আছে। ঘাটে পানি নাই, ঘাটে পানি নাই, চলে না তো। এটা চলবে কখন? ঘন্টাখানিক পরে। ও তত ওই পারে যাওয়ার জন্য আর কি ব্যবস্থা আছে? ওই পারের নাম কি? ডাঙ্গারচরে কি ট্যাক্সি দিয়ে যাওয়া যাবে? ট্যাক্সি দিয়ে নতুন অনেক সরকারের রাস্তা হয়েছে। বললাম মানুষগুলো কিভাবে তাকায় আছে। কি নোংরা এখানে। এত নোংরা হলে এখানে থেকে কেমনে নিবে জিনিস? চলেন চলেন। যাচ্ছিলাম আসলে কিন্তু ওই যে বঙ্গবন্ধু টানেল দেখতে। তো ওই টানেল দেখতে যে পথে পথে আমি আসলে ট্যাক্সি ড্রাইভার ওনাকে বলছি একটু দাঁড়ান, কারণ চারপাশের যে প্রকৃতিটা এটা হয়তো সবসময় দেখা যাবে না। এটা আসলে সকালের দিকে, তখন প্রায় 12টা না সরি 10:30 কি 11টা হবে। তো সময় পাওয়াতে আমি ভাবলাম যে আজকে একটু দেখেই আসি। কিন্তু চারপাশের এই এরিয়াটাতে চারপাশের যে সবুজের সমারোহ এটা কিন্তু বেশ, আর রাস্তাটাও বেশ চওড়া করা হয়েছে। আর আপনাদের যে ডাঙ্গারচরটা বলছিলাম, এটা অন্যরকম একটা জায়গা। মানে এখানে স্থল যানবাহনটা কেমন অবস্থায় আছে এটা আমি জানি না। যেতে হলে নৌ পথেই যেতে হয়। যাই হোক, আমার চারপাশটা দেখার আমাকে আবার ডিরেকশন দিচ্ছেন আমার ট্যাক্সি ড্রাইভার। যাই হোক, ড্রাইভার সাহেব মোটামুটি একটু সমঝোতার মধ্যে আছেন যে আমি আসলে কী করতে চাচ্ছি সেটা উনি বুঝছেন। চলে এসেছি বঙ্গবন্ধু টানেল ওই রোডটাতে, কিন্তু আমি একটা জায়গা তো ভুল করে ফেলেছি, কারণ এখানে বাসে করে যেতে হবে। আর বাসগুলো দেখতে যাই তো আমি ভয়ে আতঙ্কিত যে এখানে আসলে যারা যাচ্ছে তারা যাচ্ছে হয় আনোয়ারা বা সামথিং, কিন্তু এখানে ঘোরার জন্য তেমন কোনো মানুষ আমি দেখছি না। এখন যাব কি যাব না। এই বাসটা কোথায় যাচ্ছে? এই বাসটা না, ওখানে সব পুরুষ, মেয়ের সংখ্যা নাই। দল বেঁধে গেলে ঠিক আছে। গেলে দল বেঁধে যাওয়া। কেন ঢুকতে দিবে না? ওই ওদিক দিয়ে নেমে যাচ্ছে না? কাউকে নিয়ে আসতে হবে। কার যাচ্ছে তো, কার যাচ্ছে তো। আসলে এটা আমি আপনাকে বলছি আর কি, এটা আসলে যাওয়া যাবে না। এখানে আসলে যাওয়া যাবে না।
এই বাসগুলো তো আমার সুইটেবল লাগতেছে না। বাসগুলো কেমন আছে চিকেন বিরিয়ানি? দেখি চিকেন বিরিয়ানিটা আপনাদের দেখছি তো পরিষ্কার আছে। কত করে নিচ্ছেন? 30-50 মাত্র। চিকেন বিরিয়ানির মধ্যে কি চিকেন আছে? চিকেন আছে, চিকেন আছে। এই যে চিকেন, এই যে চিকেন, এই চিকেন, চিকেন বিরিয়ানি, এই চিকেন বিরিয়ানি খাবেন না? চিকেন বিরিয়ানি 30-50 চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আল্লাহ, আমি এখন নামার সময় হঠাৎ আমি জুতো পরে ভাবতেছিলাম আমার জুতা ছিঁড়ে গেছে। কোনো মতে কষ্ট সৃষ্টি করে জুতাটাকে নিয়ে নামলাম। এই ডিসিশনটা নিয়েছি এই কারণে, যেহেতু আমি টানেলের ওদিকে যেতে পারিনি, তখন আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম যে আমি তাহলে এই পথ যেহেতু এসেছি, সি বিচ একটু দেখে যাই। আর এখন যেহেতু ভাটার সময়কাল, তাহলে নিচে নামা যাবে। এমনিতে নর্মালি খুব একটা নিচে নামা যায় না। তো চলে আসলাম। আজ সবচেয়ে মজার বিষয় হচ্ছে একা একা সি বিচে ঘোরা। এটা সাধারণত আমার লাইফে মনে হয় আমি এই প্রথম করলাম। এখানে এলে ওই যে ফটোগ্রাফার, তারপর গাড়িতে ওঠা, এই সমস্ত মানুষগুলো খুব বিরক্ত করে। কিন্তু আজকে আমি এখানে একটা রিস্ক নিয়েছি। হঠাৎ ভাবলাম যে যেহেতু আমার একটু ছবি, একটা দুটা ছবি যদি তুলে দেয়, তখন একজনকে বলাতে ওনাকে আমি বললাম, দেখেন ভাই, আমি আসলে ব্লগিং করতে এসেছি, তো আপনার ছবি তোলার জন্য আমার প্রয়োজন হচ্ছে না, আপনি পারলে আমার মোবাইল থেকে আমাকে কয়েকটা ছবি তুলে দেন। তো উনি বেশ কয়েকটা ছবি দেখে যে খুব মানে আগ্রহী হয়ে ছবি তুলে দিল। আর ওটাকে নিয়ে মানে ওনার যে বিজনেসটা, সেটাকে নিয়ে আর মাথা ঘামালো না। তো মোটামুটি বেশ কয়েকটা ভালো ছবি তুলেছে। আমি বলেছি যে এটা আমার সুন্দর করে তুলবেন, যেহেতু ওনারা প্রফেশনাল। এই প্রথম মনে হয় আমি সি বিচ এরিয়াতে এ ধরনের ছবি তুলিয়েছি। কত টাকা? ও আল্লাহ, তাহলে হবে না। 200 হলে দুই দিকে, 200 হলে ঠিক আছে। দুই দিকে 400 টাকার বড় আপনার থেকে 300 টাকা চাইছে। 200 ওদিকে যাবো না তাহলে। আচ্ছা এদিকে পুরো আছে। এক্সকিউজ মি, আমি একটা কথা বলি, আমি ব্লগিং করছি, পারলে আপনি ওয়াও। হ্যাঁ, আপনি চালাতে পারেন। না আমি চালাতে পারবো না। এটা ঠিক করে। কাকড়া কোথায়? ওই শীতে আপনি ছবি তুলতে জানেন তো না? ওকে, একটা ছবি নিয়ে নিব। টানেল ফানেল আসলে ভিতরে ঢুকার কোনো মজা নেই। টানেল গেছেন? আমি টানা যাই না, টানা তো আমার বাড়ির পাশে। আপনার বাড়ি কোথায়? এটা নাকুল করা। ও, এখানে আমার একটা ছবি তুলে দেন না। এখান দাঁড়ান, এদিক দিয়ে যাওয়া যাবে না। আর বলে রাখি যে যার গাড়িতে উঠেছি উনি কিন্তু আবার আমাকে পরে ছবি তোলার ক্ষেত্রে প্রচুর সাহায্য করেছে, ভিডিও করার ক্ষেত্রে সাহায্য করেছে। কোন দিক দিয়ে যাব? আসলে সে একজন স্টুডেন্ট, যার কারণে এটা বলতে হয় করাটা তার জন্য পসিবল হয়েছে। আল্লাহ, ওনার এটাতে তো আমি যেতে পারবো না। আপনার নৌকাতে চড়ে কতটুকু যাব? না না, আজকে যাইতে পারবো না। আজকে কোনো গাড়িতে চড়ছি, টাকা শেষ। টেয়া নাই বদ্দা, টেয়া সারা। আল্লাহ কি বলে, ওনার গাড়িতে আছি। দাঁড়ান, আমি নামবো ওখানে। ভাইয়া আমার সুন্দর ছবি তুলবেন এখানে। পারে দিন তুই। ওয়াও, ফ্যান্টাস্টিক। ভাইয়া দিক থেকে একটা ছবি নিয়ে নিন। হ্যাঁ 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 হ্যাঁ, চলুক। হ্যালো,
আপনার ছবি নিয়ে নিচ্ছি, আপনারও ছবি নিচ্ছি। আপনি পাগল কেন? আপনি তো আমাকে বলছেন টাকা ছাড়া ঢুকে দিয়ে ঘুরে নিয়ে আসবেন। সব ঠিক আছে, আবার আবার একটু সুন্দর করে নেন। না যা যান না, আপনার এখানে আপনার এটাতে একটু দাঁড়ায় না। ওকে ওকে, ওয়াও। আমি না আমার আপনি সেলফি তুলতেছেন এইভাবে, ছবিটা আপনি কত সুন্দর হয়েছে, মুখে হাসি। আমার একটু আচ্ছা অন্য ওই দিক থেকে তুলবো আমি। আসলে আমার খুব ইচ্ছে ছিল যে বোটে করে চড়বো, কিন্তু একা এই রিস্কটা বেশি হয়ে যাবে, সেজন্য আমি আর একা করে বোটে উঠি নাই। কিন্তু এনভায়রনমেন্টটা আসলে অনেক অনুকূলে ছিল। আমার এক টাকা পয়সা সব ট্যাক্সিতে রেখে এসছে আর মোবাইল দুটো নিয়ে এসছে শুধু। মানে আমার সাহস আসলে আপনারা নিশ্চয়ই প্রশংসা করবেন। ট্যাক্সি ড্রাইভার অনেক পরিচিত, এটা কোনো সমস্যা না। হ্যাঁ যাইতে পারবেন। ওই পাথরটা দিয়ে যান, যেটাতে প্রথমে পা দিচ্ছেন ওই পাথরটার মধ্যে। যে ভিডিও করছিল সে মোটামুটি বুঝতেছিল যে আমি আসলে কী চাচ্ছিলাম। এই যে একটা সলো আমার একটা ট্রাভেলিং, এটার একটা ভিডিও ধারণ করা যেমন তেমন কাজ নয়। এখানে আপনারা হয়তো দেখতে খুব ইজি লাগতেছে, কিন্তু এই ব্লগিংয়ের জন্য পুরো ভিডিওটা কেমন হওয়া উচিত সেটা আসলে যারা করে তারাই জানে। Yaram ne kadar ne kabuk bağlar gider unutur kalan hep yanar kaçsam kaçamam her yerde kokun var sensiz uyandım kaçıncı günüm aynada gördüğüm yorgun yüzüm bana hiç kaçsam kaçamam her yerde kokun var sensiz uyandım kaçıncı günüm aynada। এই সময়টা আমার মনে হয় জোয়ারের সময়, সরি ফাটার সময়টা আসা উচিত না? আমি কোন দিক দিয়ে যাবো? ও ভাই আর গ্যাগল দিতেন না। পাথরের উপর দিয়ে যাওয়াটা অনেক ডিফিকাল্ট, যেহেতু আমার তো সবসময় সময় নির্ধারিত থাকে, যার কারণে একটু তাড়াহুড়া তো আছি আর সব দেখে শুনে যেতে হচ্ছে। যেহেতু আমি এখানে একটা শর্ট নিব আর একটু যাবো, যে আর গাড়িটাতে আমি ভাড়া নিয়েছি 200 টাকায়। তো গাড়িতে তো চড়া হচ্ছে কম, যতটা হাঁটাহাঁটি করা হইলো। আর সবচেয়ে বেশি কাজে দিচ্ছে যে সেটা অনেক ছবি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছু মোটামুটি করে দিয়েছে। কই আপনার গাড়ি কই? আমি একটা গাড়ি নিয়ে বের হয়েছি, বাট সো ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট। একা একা ঘুরে বলে যে আসলে এটা আমি আপনাদের আগে বলেছি, ফ্যান্টাস্টিক একটা সিচুয়েশন। গাড়িটা চলিয়ে নেন, গাড়িটা আমি চালাতে পারতাম, বাট আই উইল নট। বেশি দূরে নিয়ে দারুণ একটা অনুভূতি। আমি আসলে এটা কক্সবাজারে করছিলাম, কক্সবাজারে এই প্রথম অনেকদিন পর মনে হচ্ছে এই সমস্ত গাড়িতে চড়ে মজা পেলাম। কাকড়া কোথায়? ওই আকাশে যে ওয়াও, এই জিনিসটা দেখতেই তো মজা লাগতেছে, ফ্যান্টাস্টিক। এবার আমার ইচ্ছা যে ওখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, সে জাহাজের ওখানে যাব। আমি দূর থেকে যতটা মনে করছিলাম জাহাজটা খুবই কাছে, আর গেলে হয়তো ওখানে খুব মানে স্পর্শ করা যাবে, মোটেই না। চলেন দেখি ওখানে আসলে জাহাজের ওখানে যাই আমি কি ঝামেলায় পড়লাম। তার আগে আবার পথে একটু নামলাম, কারণ আমার একটা ছবি যে আমি সমুদ্র দেখছি এরকম কোনো ছবি নেই। তো ওকে বলাতেও বললে অসুবিধা নেই, নামেন, আমি ছবিটা তুলে দিচ্ছি। এরকম মানুষ আশেপাশে থাকলে বেটার আমার জন্য।
Giden unutur, kalan hep yanar. Kaçsam kaçamam, her yerde kokun var. Yaram ne kanar ne kabuk bağlar. Giden unutur, kalan hep yanar. Kaçsam kaçamam, her yerde kokun var. সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে গাড়িতে চড়ার যে এত মজা, এটা আমি অনেক আগে কক্সবাজারে করেছিলাম। তবে গাড়িতে চড়ে আপনি আকাশ দেখছেন, সেখানে পাখিগুলো উঠছে, মেঘলা একটা আবহাওয়া, সব মিলে আমি মনে হচ্ছে যে গ্যাদারিংয়ের চেয়ে আমি বোধহয় বেশি এনজয় করেছি। বৃষ্টি আসার সম্ভাবনা আছে কি? এখন দুপুর প্রায় ছুঁয়ে একটা, স্যার 1টা কি 12:30, আর ড্রাইভারকে সাহেবকে বলে এসেছিলাম হাফ অ্যান আওয়ার, উনি ওখানে বসে আছেন। তো আমি পাখিগুলো ধরার চিন্তায় আছি, ধরা যাবে কি? অনেক জার্নির মধ্যে এই জার্নিটা বেস্টের পর্যায়ে চলে এসেছে। যদিও আমি সলো জার্নি করেছি, কিন্তু বেশ আমার এটা বারবারই মনে করলে এই সময়টা কিন্তু আর আসবে না, একবারই এসেছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। Ağlar giden unutur, kalan hep yanar. Kaçsam kaçamam, her yerde kokun var. Sensiz uyandım, kaçıncı günüm. Aynada gördüğüm yorgun yüzüm bana hiç. খুব ইচ্ছে ছিল জাহাজটাকে স্পর্শ করে দেখার, কিন্তু আসলে হয়নি। আপনাদের মনে হচ্ছে না যে জাহাজটা বোধহয় এই তো এখানেই, আমি যে স্পর্শ করতে পারবো তা নয়, ওখানে প্রচুর কাদা। আমি দূর থেকে যতটুকু পেরেছি, তবে আমার মনে হয়েছে নর্মালি আমরা সি বিচে যাই তখন আসলে জোয়ার থাকে, ভাটার সময় আসলে আমরা তেমন পাই কিনা জানি না। আমার যে কি ভালো লেগেছে বলে বুঝাইতে পারতাম না। এ দূরত্বমণি তোমরা বুঝে নিলে বুঝিনো। সময় সুযোগ পেলে আমি আবারও এরকম একটা ভ্রমণ করতে চাই। না, চেষ্টা করব দলবল নিয়ে যাওয়ার। এটা একটা রিস্ক তো ডেফিনেটলি, তবে একটা নিশ্চিত ছিলাম যে ড্রাইভার সাহেব আছে আর ওখানে মানুষজন আছেন, আর যাদের সাথে নিয়ে আমি এটুকু পথ এসেছি তারা তেমন একটা খারাপ মানুষ নন। পজিটিভ ভাবতে হবে, কি বলেন? না হয়তো লাইফ লিড করাটা খুব একটা পসিবল না। চারপাশে খুব নীরব, কারণ তখনকার সময় যেহেতু দুপুরের সময় তেমন মানুষজন তেমন নেই। তো আমি ওনার টাকা, আমার ব্যাগ ট্যাগ সব ট্যাক্সিতে টাকাটা তো দিতে হবে। ছেলেটা আসলে কষ্টে পড়ে এই জায়গাটায় জব করতেছে, এই গাড়ি চালাচ্ছে, টাকার অভাব থেকেই। তো যাই হোক, ভালো থাকুক, দোয়া রইল। কারণ এরকম একটা সেফ জার্নি করে আসার জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাকে উনি, হ্যাঁ আমি ওনার গাড়ি দিয়ে একটু চক্কর মারছি, তো টাকা তো আনি নাই। এগুলো কি আড়তের? এগুলো কি আড়তের? এগুলো কি এগুলো কি পাইকারি হারে? না সরাসরি বাগান থেকে আসেন? সরাসরি বাগান থেকে? কত টাকা আসছে দেখেন তো। হ্যাঁ, শাক তো নাই, শাক তো নাই। মিষ্টি আলু কত করে দেখেন তো? মিষ্টি আলু আচ্ছা, না 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 নিব না, না 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 নিব না। ভাই আমার টাকাটা দেন, কত আসছে? আপনার 110 টাকা, ওনার 140 টাকা, আর 110 টাকা, তাহলে 200 টাকা, আর মোট 300 টাকা বাজার করতে। এখানে লাউ 50 টাকা। আচ্ছা ঠিক আছে।
চলেন চলেন। আপনিও কিনছেন? আপনি এতগুলো টমেটো কত দিয়ে কিনছেন যে? না আমি নেই না, যে আমাদের এখানে নষ্ট কেউ খায় না এরকম, মানে আমরা সালাদ জিনিসটা খুব কম খাই, আমি খাই শুধু। মানুষ তো বাজার করার জন্য এখানে আসা বেটার। সি বিচ থেকে ফেরার পথে বন্দর এরিয়াতে কিন্তু বাজারটা, এবং সেখানে বেশ কম প্রাইসেই বাজারটা ছিল। তো এখন সিএবি দিয়ে যাওয়ার পথে দেখি এখানে আরেক বাজার, অর্থাৎ এখানে বাজারই বাজার। যাই হোক, কোনো মতো আগে বাসায় পৌঁছাই যে সবজিগুলো পছন্দ হয় কি না, কারণ সবজি পছন্দ হওয়াটা একটা জরুরি বিষয়। ফাইনালি সব সবজিগুলো ঢালছি এবং দেখতেও বেশ ভালো লাগছিল। স্বামী এর সর্বশেষ সংবাদ যেটা, সেটা আপনাদের জানাই, একটা সবজিও খেয়ে মজা পায়নি। এই হচ্ছে কাহিনী। দেখতে কত সুন্দর লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথে থাকুন, এবং প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভুলেও বন্দরের ওদিক থেকে সবজি কিনবেন না, আমার মতো ঠকবেন না। এটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। আল্লাহ হাফেজ।